হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে হরিসভা। তো এখন হচ্ছে আর একটা হচ্ছে আমাদের ইস্কনে আজকে তো নৃসিংহ চতুর্দশী, সেটার জন্য ভগবানের কিছু সেবা দিতে যাবো ভগবানের জন্য। তো তাই জন্যই আমি এখন রেডি হয়ে পড়েছি, যাবো। আর এখানে দেখো সব এখন প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছ। ওরা এখানে এখন সবাই জোগাড় জাতি করছে ভগবানের সেবার জন্য। এখানে আছে ফুল দিয়ে সাজানো হবে, আর এখানে সব এখনো সাজানো হচ্ছে। ফুল আরে নিয়ে যা দেওয়ার ছিল সব কিছু দিয়ে এসেছে। আর সেখানে মাতাজি আর সবাই মানে ভগবানের সেবা করছে। আমার আর কিচ্ছু তোলা হয়নি, তাড়াহুড়ো করে গেছে, কারণ বাড়িতে আমারও পুজো আজকে হরিসভা আছে। তো আমাকেও আলপনা দিতে হবে, অনেক কাজ আছে, তো সময় পাইনি, আফসোস হচ্ছে তো যেতে পারছি না। আর কিছু তুলতেও পারিনি আমি তেমন কিছু, নাহলে তুলতাম। তো এখন আমি আলপনা দেবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, এরপর আমি পিকচারে আলপনা দেবো। প্রতিবারের মতো এবারেও আমি আলপনা দিতে বসে পড়েছি। দেখো কেমন হয়েছে আলপনাটা জানিয়ে দিও। তো পিকচারগুলোতে আমি আলপনা দিয়ে সাজাচ্ছিলাম, এটা আমি প্রত্যেকবারই করে থাকি। আর আমাকে ভিডিও করে দিচ্ছিল এই যে এইখানে আমার ভাই। তো এই কটা হয়ে গেছে, সন্ধ্যেবেলা এইগুলো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে প্যান্ডেলের নিচে সব কিছু আছে। আর এখন দেখতে পাচ্ছ ঝড় উঠেছে, ঝড়ও বলা যায় না, হাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি অনেক কষ্ট করে ছাদে তুলেছি, সহজে উঠতে চায় না এই ঘন্টুটা। এই দেখো গাইস, এখানে কত ফুল আছে, আরো ফোটে সকালবেলা, আরো ফুলে পুরো ভরে যায়। এখানে সূর্য নেই বলে তাই, এইটা সূর্য উঠলে এই ফুলটা ওঠে, নাহলে বন্ধ হয়ে যায়। ওদিকে আরো সব ফুল আছে। এবার গাইস বিড়ালটা চলে যাচ্ছে, মানে ও বলতে চাইছে যে আর আমি ঝড়েতে থাকবো না, কোথায় উড়ে যাব, তাই জন্য ও নিচে চলে যাচ্ছে। এমনিতে তো ছাদে ওঠেই না। আর বন্ধুরা ছাদে এত সুন্দর সেদিন হাওয়া দিচ্ছিল, আমি ছাদেতেই কিছুক্ষণের সময় কাটালাম। তো বন্ধুরা এ হচ্ছে লাইট সাউন্ড ম্যান, আর এখানে সবাই সাজাচ্ছে মন্দিরটাকে। এখন আর বেশি কিছু তুলবো না, সেই দেখা হবে সন্ধ্যাবেলা। এরপরে সন্ধ্যা হয়ে যেতেই এখানে নাম বসেছে, আর এখানে পুজোও শুরু হয়ে গেছে। অনেক ভক্তরাও আসছে থেকে। আর এখানে আমি কাকিমাকে দিয়েছিলাম চন্দন গুলতে। আমি যেমনভাবে ঠিক তিলক কেটেছি, সবাই আমাকে দেখে বলছিল যে তিলক করে দেওয়ার জন্য, যার জন্যই এই প্রস্তুতি। নাম তো বসেই গেছে, আর থেকে অনেক লোকই আসছে। প্রথম দিকে আসেনি, তারপর আরতির সময় অনেকজনই এসেছিল। তো চলো আরতিটা তোমাদের সাথে একটা সিনেম্যাটিক শটের মাধ্যমে শেয়ার করছি, দেখতে থাকো। আরতি শেষে এখানে কীর্তনিয়ার দল এসেছিল, তারা এখন কীর্তন করবে। তো আমি ভালো করে তেমন তুলিনি, একটু তুলেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর এই যে হচ্ছে প্রসাদ। তো আমি প্রসাদ খেয়ে দিয়ে
কীর্তন শুনতে শুনতে জব করছিলাম, কারণ সেদিনে ছিল নৃসিংহ চতুর্দশীও বুদ্ধ পূর্ণিমা, আবার বাড়িতে হরির নাম হচ্ছে, যার জন্য 16 মালা জপ করব ঠিক করেছিলাম। তো কীর্তন শুনতে শুনতেই আমার 16 মালা জপ হয়ে গিয়েছিল। আর যেখানে হরি নাম হয় সেখানে ভগবান অবশ্যই থাকে, তাই অবশ্যই উচিত এই সময় করা আরও জপ বেশি বেশি। কীর্তন শেষ হবার পর এরা 1 ঘন্টা নাম জাগিয়েছিল, তারপর আমি ভোরবেলা 3টে থেকে নাম জাগিয়েছিলাম। তো সেগুলোই শেয়ার করছি, দেখতে থাকো। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ। শ্রী রাধে রাধে শ্রী রাধে। জয় জয় রাধা রমন, 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 জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল।